আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, দুরুসুল আরাবিyyah ইবতিদায়ী পঞ্চম শ্রেণীর আজকে তোমাদেরকে যে পাঠটি পড়ানো হবে এটি হচ্ছে আদ-দারসুল খামিস। আদ-দারসুল খামিস মানে হচ্ছে পঞ্চম পাঠ। এই পাঠে যে বিষয়টি আছে জাদ্দি ওয়া জাদ্দাতি। জাদ্দি মানে হচ্ছে আমার দাদা, জাদ্দুন মানে হচ্ছে দাদা, আর ইয়া মানে আমার। জাদ্দি আমার দাদা। ওয়া জাদ্দাতি জাদ্দাতুন মানে হচ্ছে দাদি, ইয়া মানে আমার। জাদ্দাতি মানে হচ্ছে আমার দাদি। তো এখানে এটা একটা বিষয় যে এখানে ইয়া জের কেন হয়েছে? ইয়া যদি হয় এর আগে ইয়া সবসময় কি চায়? জের চায়। এটা গ্রামারের ভিন্ন কিছু আলোচনা আছে। সেটা ভিন্ন বিষয়। মূল কথা হচ্ছে এটা মুখস্থ রাখবা। জাদ্দি আমার দাদা, ওয়া জাদ্দাতি এবং আমার দাদি। এই দাদা-দাদি সম্পর্কে এখানে খুব সুন্দর একটি কবিতা নাসিদের মাধ্যমে তোমাদেরকে দাদা-দাদি সম্পর্কে কিছু কথা শিখানো হবে। জাদ্দি, আচ্ছা ১ম এ আমি একবার পড়ে দিচ্ছি এখানে যে গল্প কবিতাটা আছে সেটা। জাদ্দি, জাদ্দি ওয়া জাদ্দাতি ইয়া নূর উমরি ودنيتي رمز السعادة في بيتنا في شوقهم أنا يا فرحتي أحب جدي إذا حكى وأسمع عصاه إذا مشى وإن شافني يضمني جدي حبيبي يحبني يذهب بيدي إلى الصلاة وأجلس بجنبه على عشائي يضيق صدري إذا غاب ويرتاح قلبي وأنا معه جدي يسبح ليل نهارا ويذكر الله سر جهارا أجمل هدية يجيبها حلوة جميلة سيف وعصار তাহলে চলো এখানে কি বলছে? জাদ্দি আমার দাদা, জাদ্দি আমার দাদা, ও জাদ্দাতি এবং আমার দাদি, ইয়া নূর হে আলো, উমরি হে আমার বয়সের আলো, ওয়া দুনিয়াতি এবং আমার জীবনের আলো। অর্থাৎ আমার দাদা দাদি আমার জীবন এবং দুনিয়ার আলোর জ্যোতি, দুনিয়ার জ্যোতি, আলো। মানে দাদা দাদি না থাকলে ঘরে আলো থাকে না এরকম। মানে আমার জীবনে কোনো আলোই ফুটতো না। রমজুস সাআদাতি, রমজুন মানে হচ্ছে প্রতীক, সাআদা মানে হচ্ছে খুশির প্রতীক, আনন্দের প্রতীক। ফি বাইতিনা আমাদের বাড়িতে, আমাদের ঘরে তারা দাদা দাদিটা হচ্ছে কি আনন্দের প্রতীক। ফি শাওকিহিম আনা ইয়া ফারহাতি, এখানে শাওক মানে হচ্ছে যে আগ্রহ বা আমরা যে মিস করা বলি, মিস করা। তো এটাকে সুন্দর অর্থ এভাবে হয় যে মানে ফি শাওকিহিম তাদের জন্য ব্যাকুল, আমি তাদের জন্য ব্যাকুল, ইয়া ফারহাতি হে আমার জীবনের খুশি আনন্দ, হে আমার আনন্দ। মানে দাদা দাদি হচ্ছে আমার সব আনন্দ আর আমি তাদের জন্য অধীর আগ্রহে থাকি, অর্থাৎ আমি তাদের জন্য ব্যাকুল। উহিব্বু জাদ্দি আমি আমার দাদাকে ভালোবাসি। ইদা হাকা, ইদা যখন, হাকা মানে গল্প বলা, মানে যখন তিনি গল্প বলেন তখন আমি তাকে অনেক ভালোবাসি। ওয়া আসমাউ এবং আমি শুনি, আসাহু, আসা মানে লাঠি, হু মানে তার, তার লাঠি, ইদা মাশা, ইদা যখন, মাশা হাঁটে, যখন সে হাঁটে তখন আমি তার লাঠির আওয়াজ শুনি। তারপর কি বলা হচ্ছে যে
ওয়া ইন শাফানি ইয়াদুম্মুনি, ওয়া এবং ইন যদি, ইন মানে এখানে যখন হবে, যখন শাফা, শাফা মানে হচ্ছে দেখা, নি মানে আমাকে, যখন তিনি আমাকে দেখেন, ইয়াদুম্মু, ইয়াদুম্মু দম্মা ইয়াদুম্মু মানে হচ্ছে একটার ভিতরে একটা, মানে অন্তর্ভুক্ত হওয়া, অর্থাৎ এখানে বোঝাচ্ছে একজন একজনকে জড়িয়ে ধরা, মানে মানে ইয়াদুম্মুনি মানে সে আমাকে কি করে, সে আমাকে জড়িয়ে ধরেন। ওয়াইন শাফানি যখন সে আমাকে দেখে তখন সে আমাকে জড়িয়ে ধরেন। জাদ্দি আমার দাদা, হাবিবি আমার বন্ধু, ইউহিব্বুনি সে আমাকে ভালোবাসে, সে আমাকে অনেক পছন্দ করে। ইয়াযহাবু সে যায়, বিয়াদি, ইয়াযহাবু বিয়াদি মানে সে তাকে হাতে নিয়ে যায়, ইলা সলাতি মসজিদের দিকে, অর্থাৎ এই দাদা তার নাতিকে মসজিদের দিকে হাতে হাতে ধরে নিয়ে যায়। ওয়াজলিসু এবং আমি বসি, বিজানবিহি মানে তার পাশে, আলা আশাইন মানে যখন সে রাতের খাবার খায় তখন আমি তার পাশে কি বসি, দাদার পাশে সে বসে। ইয়াদিকু সদরি ইদা গবা, ইদা গবা, ইদা যখন, গবা মানে অনুপস্থিত হয়, যখন দাদা অনুপস্থিত হয় তখন সদরি মানে হচ্ছে আমার বক্ষ, আমার হৃদয়, ইয়াদিকু সংকীর্ণ হয়ে যায়, অর্থাৎ যখন আমার দাদা থাকে না, অনুপস্থিত থাকে, তখন আমার বুকে কি কষ্ট হয়। ওয়ায়ারতাহু কলবি, ওয়ায়ারতাহু মানে হচ্ছে, মানে তার অন্তর এই কি হয়, শান্ত হয়। কলবি মানে আমার অন্তর শান্ত হয়। ওয়া আনা আর আমি, মাআহু যখন আমি তার সাথে থাকি তখন আমার অন্তর কি হয়, অন্তর প্রশান্তি লাভ করে। তারপরে জাদ্দি আমার দাদা, ইউসাব্বিহু লাইলা নাহারা, ইউসাব্বিহু তাসবিহ পড়ে, লাইলা রাত দিন, মানে দিন রাত আমার দাদা তাসবিহ পড়ে। ওয়াজকুরুল্লাহা আর আল্লাহকে স্মরণ করে, ওয়াজকুরু স্মরণ করে, আল্লাহ আল্লাহকে, মানে আল্লাহকে স্মরণ করে, সিররন গোপনে, জিহারন প্রকাশ্যে, গোপনে প্রকাশ্যে কি করে, এই আল্লাহকে স্মরণ করে, মানে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে। আজমালু হাদিয়াতিন ইউজিবুহা, অর্থাৎ আজমালু হাদিয়া, আজমালু মানে সবচেয়ে সুন্দর, হাদিয়া মানে হাদিয়া আমরা যেটাকে বলি, ইউজিবুহা সে নিয়ে আসে, অর্থাৎ সবচেয়ে সুন্দর হাদিয়া সে নিয়ে আসে। হালওয়াতুন জামিলাতুন, হালওয়া মানে মিষ্টি, অর্থাৎ জামিলাতুন অর্থাৎ অনেক সুন্দর। সিফুন এটা এক ধরনের মাছের কথা বলছে এখানে, তবে এটা সাইফ হতে পারতো। আচ্ছা, সিফুন এক ধরনের মাছ, ওয়া উসর এবং উসর মানে জুস, অর্থাৎ আজমালু হাদিয়াতিন সে সবচেয়ে সুন্দর হাদিয়া নিয়ে আসে, যা দেখতে অনেক সুন্দর। এই সেটি হলো কি, এক ধরনের মাছ আর এক ধরনের জুস, এটা দাদা কি করে নিয়ে আসে তার জন্য। আচ্ছা, এই ছিল এই কবিতাটি। এবার আমরা যে শব্দগুলো এতক্ষণ বলছি সেগুলোর একটু একটু অর্থ জানি, এখান থেকে জেনে নেই। জাদ্দি আমার দাদা, জাদ্দাতি আমার দাদি, যেটা আমি একদম শুরুতেই তোমাদেরকে বলছিলাম। নূরু উমরি আমার জীবনের আলো, রমজু সাআদা, রমজুন মানে প্রতীক, সাআদা মানে সৌভাগ্যের প্রতীক। এগুলো আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বলছি। ফি শাওকিহিম তাদের আগ্রহ, এই যে শাওক আগ্রহ, হাকা বর্ণনা করেন, তো আগ্রহ এখানে দিলে শব্দটা ওইভাবে এই যথাযথ হয় না, সেজন্য এখানে বলা যেতে পারে যে মানে তাকে কি মিস করে, যে এই ধরনের কথা বোঝায়। আচ্ছা, তারপরে এই মাশা, মাশা মানে হচ্ছে চলেন। শাফানি আমাকে দেখলো, ইয়াদুম্মুনি আমাকে বুকে জড়িয়ে ধরেন, আশাউন রাতের খাবার, ইয়াদিকু সংকীর্ণ হয়ে যায়, ইয়ারতাহু আনন্দিত হয়, ইউসাব্বিহু তিনি তাসবিহ পড়েন, লাইলা নাহার রাত দিন, দুটোটা মিলে রাত দিন। হালওয়াতুন জামিলাতুন সুন্দর মিষ্টি, উসারুন জুস, সিররা জাহার, সিররা মানে
এই গোপনে, আর জিহার মানে প্রকাশিত, প্রকাশ্যে অপ্রকাশ্যে, সিররান সিরর জিহার, সিরর জাহার, ইউজিবুহা তিনি গ্রহণ করেন, সিফ এক ধরনের মাছ, গ বা অনুপস্থিত থাকে। তো এই শব্দের অর্থগুলো আসলে এইভাবে মানে পড়লে ওইভাবে ফলপ্রসূ হওয়া যায় না, মুখস্থ ভালো হয় না। যে গল্পের মধ্যে গল্পকে মনে রেখে যদি পড়ো, আমি যেভাবে বলছি সেটা তোমার বেশি মনে থাকবে ইনশাআল্লাহ। তারপরেও এখানে আমরা বইকে ফলো করেই পড়বো। আচ্ছা, আজিব আনিল আসইলাতি তালিয়াতি শাফাহিয়ান ওয়া কিতাবাতান। আজিব উত্তর দাও, আনিল আসইলাতি তালিয়া নিচের প্রশ্নগুলো, শাফাহিয়ান মৌখিকভাবে, ওয়া কিতাবাতান লিখিতভাবে। মান কে, হুমা তারা দুজন কে, রমজুন প্রতীক, আস-সাআদাতি এই আনন্দের প্রতীক, তারা দুজন কে, ফি মধ্যে, বাইতি না আমাদের বাড়ির মধ্যে, বাইতি মানে বাড়ি না আমাদের, আমাদের বাড়ির মধ্যে, আমাদের আনন্দের প্রতীক তারা দুজন কে, তারা দুজন কে বলো, জাদ্দি ওয়া জাদ্দাতি, তারা দুজন হচ্ছে আমাদের দাদা এবং দাদি। তারপরে মাযা কি, ইউহিব্বু, ইউহিব্বু মানে ভালোবাসেন, আল হাফিদু, আল হাফিদু মানে হচ্ছে নাতি, নাতি, আল হাফিদু মানে কি নাতি। মাযা ইউহিব্বু আল হাফিদু, নাতি কি ভালোবাসে। তা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সে তার সাথে কথা বলতে, সে যখন গল্প বলে তখন সে কি সেটা ভালোবাসে। তাহলে আমরা এখানে বলতে পারি যে কি আল হাকা, হাকা মানে হচ্ছে যখন কি করে, হাকা মানে গল্প করা। মাযা কি, ইয়াসমাউ শুনে, আল হাফিদু নাতি কি শুনে। আমরা কি জানছিলাম যে ইয়াসমাউল হাফিদু নাতি শুনে কি, আল কসস, কসস মানে হচ্ছে কিচ্ছা, অথবা আল আল হাকা, ওই যে ওখানে যে শব্দ আছে মানে কি, মানে যখন দাদা কি করে গল্প করে তখন সে তা শুনে। অথবা আরো কি ছিল, আহ আসাহু ইদা মাশা, হ্যাঁ এটা শুনে। আসাহু ইদা মাশা যখন সে হাঁটে তখন তার হাঁটার আওয়াজ সে কি, সে তার লাঠির আওয়াজ শুনে। মাতা ইয়াদুম্মুল জাদ্দুল হাফিদা, যে মাতা কখন, ইয়াদুম্মু এই জড়িয়ে ধরেন, ইয়াদুম্মু মানে জড়িয়ে ধরেন, আল জাদ্দু দাদা, হাফিদা মানে তার নাতনিকে, নাতনিকে কখন জড়িয়ে, নাতিকে কখন জড়িয়ে ধরেন, ইয়াদুম্মুল জাদ্দু হাফিদা ইদা শাহাদা, ইদা শাফা এই সুফ মানে বলছে কি শাফানি, ইদা শাফাহু যখন তাকে দেখে, ইদা শাফাহু, অথবা এটাকে আরো ইয়ে করে বলা যায় শাহাদা, শাহাদা মানেও দেখা। ইদা শাহাদাহু যখন তাকে দেখে তখন কি করতো, জড়িয়ে ধরতো। তুমি প্রশ্ন বুঝো কিনা এটার বেশি, এটার দিকে বেশি গুরুত্ব দাও। উত্তর তুমি গল্প থেকে নিলেই হবে, তোমার থেকে দিলেও হবে, কোনো সমস্যা নাই, আমরা সবটাই গ্রহণ করব। তুমি প্রশ্ন বুঝছো কিনা এটা হচ্ছে তোমার মেইন বিষয় এখন। ইলা আইনা কোন দিকে, ইয়াযহাবু যায়, আল জাদ্দু দাদা, বিয়াদিহিল হাফিদ মানে নাতিকে হাতে করে দাদা কোথায় যায়, কোথায় যেতে বলো তো, ইলাস সলাহ সলাতের দিকে, ইলাস সলাহ। মাতা ইউসাব্বিহু জাদ্দি, মাতা কখন, ইউসাব্বিহু তাসবিহ পড়ে, জাদ্দি আমার দাদা কখন তাসবিহ পড়ে, লাইলান ওয়া নাহারান, লাইলান ওয়া নাহারান দিনে এবং রাতে, অর্থাৎ রাত দিন কি করেন, তাসবিহ পড়েন। মা হিয়া কি কি, আল হাদিয়া হাদিয়া গুলো কি কি, আল্লাতি ইউজিবুহাল জাদ, আল্লাতি ইউজিবুহাল জাদ সেই হাদিয়া গুলো কি কি, যেগুলো তার দাদা কি করলো, নিয়ে আসলো। সেটা হচ্ছে কি, হালওয়া ওয়া জামিলা, সিফুন ওয়া উসার। আচ্ছা, এবার আসো
আকমিলিল আবিয়াত আত-তালিয়া। আবিয়াত মানে হচ্ছে এই উপরে যে ইয়েটা ছিল, কবিতাটা ছিল সেটা লাইন। লাইনগুলোকে আবিয়াত বলা হয়। জাদ্দি, জাদ্দি ওয়া জাদ্দাতি তারপরে কি ছিল? যে গল্পতে যেভাবে ঠিক ছিল, ঠিক সেটাই বলতে পারো। জাদ্দি, জাদ্দি ওয়া জাদ্দাতি রমজুস সাআদাতি ফি বাইতিনা। উহিব্বু জাদ্দি ইযা হাকা পরে যা আছে তা। অর্থাৎ এখন তোমাকে ওই কবিতাটা মুখস্থ থাকতে হবে। মুখস্থ করলে তুমি এটার উত্তর দিতে পারবা। তার মানে তোমাকে অবশ্যই কবিতাটা মুখস্থ করে ফেলতে হবে। তারপরে এখানে আর অন্য কিছু নাই। এখানে শুধু অর্ধেক দিছে, অর্ধেক দেয় নাই। তুমি যদি মুখস্থ পারো, তুমি সেটা লিখে ফেলবা। লিখে এটা মুখস্থ করবা, মুখস্থ করে এখানে লিখবা। এবার আসো, কাউইন মানে হচ্ছে কি করো? তৈরি করো, বানাও, জুমালান জুমলা মুফিদান উপযুক্ত মিন ইনদিক। তোমার নিজের থেকে যে শব্দগুলো আছে এগুলো দিয়ে কি করো? জুমলা বাক্য তৈরি করো। এখানে আছে জাদ্দি। জাদ্দি মানে কি? আমার দাদা। আমার দাদা কি? জাদ্দি ইউসাল্লি ফিল মসজিদ। আমার দাদা কোথায়? মসজিদে নামাজ পড়ে। রমজুন, রমজুন মানে কি? প্রতীক। রমজুস সাআদাতি জাদ্দি ওয়া জাদ্দাতি। আমার দাদা দাদি আমার কি? খুশির আনন্দের প্রতীক। হাকা, হাকা মানে কি? গল্প করা। হাকা আল জাদ্দু, দাদা গল্প করে। যে গল্পগুলো কিসসাতুন জামিলাতুন, অনেক সুন্দর, সুন্দর দাদা আমাকে কি করে? গল্প করে। আসসালাহ, আসসালাহ মানে কি? নামাজ। আসসালাতু, আসসালাতু ইমাদুদ্দিন। সালাত হচ্ছে দিনের খুঁটি। সদরি মানে হচ্ছে আমার বক্ষ, আমার বুক। কি বলতে পারি? ইয়াদিকু সদরি, ইয়াদিকু মানে কি? মানে হচ্ছে সংকীর্ণ হয়। ইয়াদিকু সদরি, আমার এই বক্ষ, আমার বুক দুঃখে ভারী হয়। কখন? ইদা, ইদা গাবা জাদ্দি, যখন আমার দাদা কি হয়? মানে অনুপস্থিত হয়ে যায়। তখন আমার কি হয়? বুকে কষ্ট হয়, অন্তরে কষ্ট হয়। তারপরে ইস্তাখরিজ মিনাল মু'জামিল কালিমাতিত তালিয়াতি ওয়াকতুব মাআনিহা। এই কালিমাগুলো তোমরা এই মু'জাম থেকে বের করবা। মু'জাম বলতে কি? ডিকশনারি থেকে। ডিকশনারি থেকে বের করে সেগুলোকে কি করতে হবে? সেগুলো তোমরা লিখতে হবে। ওয়াকতুব মাআনিহা, সেগুলোর অর্থ লিখবা। রমজুন, রমজুন মানে কি? প্রতীক। শাওকুন, শাওকুন মানে কি? ওই যে আগ্রহ। হাকা মানে কি? হাকা মানে হচ্ছে গল্প করা। শাফা মানে কি? দেখা। ইয়াদিকু মানে কি? সংকীর্ণ হওয়া, ভারী হওয়া। লাইলা নাহার কি? লাইলা নাহার দিন রাত। সিফ কি? এক ধরনের মাছ। ওসর জুস। এবার কি? ওয়াজিবুল মানজিলি ইহফাজিন নাশিদা সুম্মা আকতুব খুলাসা। ওই যে, যে তোমরা ইয়াটা মানে মুখস্থ করলা কবিতাটা, সেটা তোমরা এখন পুরাটাকে মুখস্থ উম করছো। এখন মুখস্থ আর এই যে আমি বাংলাতে যা বুঝিয়ে দিলাম, তুমি কি বুঝছো? সেটা থেকে ছোট করে ২-৩ লাইনের একটা খোলাসা লিখবা। খোলাসা মানে সামারি লিখবা। তো এটা যদি তোমাদের ভুল হয় সমস্যা নাই। ক্লাসে তোমাদেরকে আমরা সেটা ঠিক করে দেব। তবে তোমরা এটা অবশ্যই লিখবা। যে যা বুঝছো, যে যাই মনে করো সমস্যা নেই। তবে লিখবা। তবে তুমি যা বুঝছো তাই লিখবা। সেটা ভুল হলে সমস্যা নেই। না আন্দাজে লিখে দিলা সেটাও বুঝলা না। এটা কিন্তু আবার ঠিক হবে না। তো এই ছিল তোমাদের আজকের এই পাঠ। সামনে আমরা পরবর্তী পাঠে যাব। তো আজকে আমরা এখানে শেষ করলাম।